পুরাই সিনেমা। গরুটা আমাকে দেখলো না? আমার মনে হয় আমি এই সিনটা কোনো জায়গায় দেখেছি। नायक ने क्या फिल्म पूरा पूरी ঠিক আছিস তুই? আজকে ভয় পাইছি না কি গরু দেখে? তো গরু দেখে ভয় পাবো না? আর একটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা ছুটে নাই গরু, দেখ দেখ গরুটা মাথা দেখ। কেমন আছিস তোরা? ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ? কে কেমন আছিস দিদি? গরু কত নিচ্ছে জানিস? 1,42,000। 1,42,000। এইটা করে ফেলি না আপা? হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়ায় দেন না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। তোরে না বললে কারে বলবো রে বাবা? তুই এই বাড়িতে না থাকলে তো ঈদের মজাই হবে না। কোনো হেল্প লাগবে মা? আরে না না, তুই দূরে থাক, যা যা। হ্যাঁ আবার শুরু করলা। তোর যা কিছু করতে হবে না। 2 দিন পরে তোর বিয়ে, হাত পা পোড়াবি কাটবি, তারপর তোর জামাইরা আমরা কি বলবো? আচ্ছা তোমরা আমাকে কি ভাবো? আগে মানুষ নাকি শোপিস? শোপিসই তো, ভাঙবি এতটুকু, আওয়াজ করবি এত বেশি। আরে তোমরা কিছু বলো না কেন? কে? আচ্ছা শোন, এগুলি কিছু ধরিস না, দাঁড়ানো আমি করি। মানা করলাম না, ধরবি না। সেটা ভুল হয়ে গেছে। এই তিতলির মা, এই যে বাজার নিয়ে আসি, ঈদের বাজার। হ্যাঁ নিয়ে তাড়াতাড়ি। পুরা বাজার ঘুরে ঘুরে যা যা চাইছো এই সব কিছু নিয়ে তোরা 2 ভাই এখনো বাজার করস? হ্যাঁ, তা আবার ঈদের বাজার, রীতিমতো তো যুদ্ধ করা। আম্মা, ঈদের বাজারে গিয়ে যুদ্ধ না করলে ঈদের মনে হয় না। এই নেও না কে? এই আসুন। শোনো, এর মধ্যে কিন্তু আছে, ওই যে কিশমিশ আছে। কিশমিশের কথা বলছিলাম, কিশমিশ নিয়ে আসছি। না তুমি না বললে আনতে? আনতে বলছি কখন? সে সকালবেলা বলছি। ভাগ্যিস হৃদয় ছিল, ওরে দিয়ে আনায়া রান্না বান্নাও শেষ। ও তাই নাকি? হ্যাঁ তাই। এতক্ষণে তুমি দোকানে দোকানে কিশমিশ খুঁজতেছো। দেখো তুমি ভাবি, এই ঈদের আগেও ভাইয়ের একটু বড় না করলে তোমার শান্তি হয় না। তোমার ভাইজান যা করে তাতে তার সাথে ঝগড়া করা ছাড়া আমার কোনো উপায় নাই। আচ্ছা তুমি ঝগড়া করতে দাও, আমার কি একটু চা দেওয়া যাবো? 2টা চুলাই তো ব্যস্ত, চা কি আমার মাথায় চড়াবো? এই বাড়িতে আমার কোনো শান্তি। চাচা চায়ের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ভরসা পেয়ে গেছি। আরে হৃদয় আছে বলেই তো আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আল্লাহ পাক হৃদয় রে আমাকে ম্যানেজার বানায় পাঠাইছে। ম্যানেজার না, ম্যানেজার না, ও এই বাড়ির ছেলে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার কাম ঘরের পোড়া। হ্যাঁ মা, ও সবকিছু পারে কিভাবে? কিভাবে পারিস? শোন, জীবনে চলতে গেলে এগুলো শিখতে হয়। আপু মেহেদি দিবা না? না রে, এখন পারবো না। কেন? তোর হাতে মেহেদি দিয়ে দিলে হাতে ফুলের বদলে আলু হয়ে যাবে তোর মুখটার মতো। কেন আপু, তুমি সুন্দর বলে আমাদের আলু, ছাগল, গরু যা ইচ্ছা বলবা? আমরা কি একটা স্মার্ট না? ওরে বাবা, ওরা নাকি দেখতে স্মার্ট। এই তোদের মেয়েদি আমি দিয়ে দিব না। যা 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 যা। হৃদয় ভাই, তুমি মেহেদিও দিতে পারো? খুব ভালো পারি। আরে না,
ধুর মিথ্যা কথা বলতেছে, দেখিস না ভাব নিতেছে। শোন, তুই চাইলে তোর বিয়ের মেহেদি আমি দিয়ে দেবো। না রে, আমার কোনো শখ নাই তোর হাতে মেহেদি পরবো আর আমার বিয়ের মেহেদিটা নষ্ট করবো। থ্যাংক ইউ। আমি যা করি পারফেক্টলি। বাবারে আসছে মিস্টার পারফেকশনিস্ট। বল, কার হাতে কি কেকে দেবো বল। ভাইয়া আমার হাতে ড্রাগন এঁকে দাও। আমার কিন্তু টাইগার চাই। শোন, তোর হাতের যে সাইজ, ঠিক আছে, ড্রাগন আঁকলে ড্রাগনের লেজ থাকবে বাইরে, আর তোর হাতে বানাবে বেশি। তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। তবে একদম আর্টিস্ট। ভাইয়া তো একেবারে আর্টিস্ট। তোদেরকে দিয়ে দিচ্ছে না? দে আমাকে দে। আমি দিই। না না আমি হ্যাঁ বাবা দিয়ে দাও। কি আর হ্যাঁ দাও না, বুঝলাম না। আচ্ছা, ও বড়, ওটা আগে করি। কি আর বল। এটা হ্যাঁ, হৃদয় হৃদয় একবার একটা। ও ও তিতলি শোন, তোর বিয়ের মেহেদির দায়িত্ব কিন্তু এবার পুরোটা আমার। না রে, আমার কোনো শখ নেই। তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও। আমার জামাইয়ের এত সময় নেই। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সঙ্গে কি উল্টোপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি তো আগে থেকেই হয়ে গেলাম। এই জামাত কয়টা? আমার তো 8টায়। এ তো বড় কে তো বড়। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। আব্বু, ওদের রাস্তার কতক্ষণ লাগবে? বাবা আজকে তো ঈদের দিন, একটু দেরিতে হবে, এটাই নিয়ম। আরে দোস্ত, এ তো বড়, এ তো বড়, এ তো বড়। মাশাআল্লাহ। আরে দোস্ত, ওরা তো বাংলাদেশের ফ্ল্যাগ পিতা ফেলাইছ, লাল আর সবুজ। মাশাআল্লাহ, তোরে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে। আরে কিসের সুন্দর লাগছে। তোমরা এমন ভাবে কোলাকুলি করতেছো, মনে হইতেছে যেন স্কুলের বন্ধু। আরে স্কুলে আমরা যে ভয়ানক ছিলাম এক একজন। আরে ওর কথা কি বলবো, পুরা গ্রাম কিন্তু মাথায় দুধার, পুরা গ্রামের আম গাছ থেকে আম চুরি করে। ও, আর তুমি সাধু আছিলা না? পুরানো কথা বলতেছো, তুমি তো খাইতে খালি। হ্যাঁ, সহযোগী ছিলাম তো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা তুমি? আচ্ছা, আছি, আছি, আলহামদুলিল্লাহ। প্লিজ ভাইয়া, তুমি একদম নায়কের মতো লাগছে সিনেমা। খালি একটা স্লো মোশন বাকি আছে। আরে বাপরে, আতরের গন্ধে তো মৌ করতেছে দোস্ত। তোর জন্যে প্রত্যেক ঈদের জামাতে আমার আধা ঘন্টা করে দেরি হয়ে যেত, বুঝছো? আর তুমি কি কম আসলে নাকি? তুমি আতর মাখো না? এটা তোর জন্য তো নিয়ে আসছি আমি। এই যে আতরের কারণে মাঠ থেকে আধা ঘন্টা করে দেরি হতে দেরি হয়ে ও আচ্ছা আচ্ছা। চাচি, আপনার হাতের সেমাই আমি কোনোদিনও ভুলতে পারবো না। আগের মতো তারা নামতে পারি না।